আচ্ছা ভাই, আমনে তো দেখি বাঙালি, ওই ইরানের সাথে যুক্ত হইয়া ওই ইসরায়েলের সাথে যুদ্ধ যে করবেন, আপনার কোনো ট্রেনিং জানা আছে? ভাই ট্রেনিং লাগবো না তো ভাই, আমরা 71 সনে কি করছি ভাই, কিছু ট্রেনিং নিয়েছিলাম, ঝাড়ু লাঠি চোটা যা ছিল তার আমার পাকিস্তানের বিরুদ্ধে তাই নিয়ে বসছি, তাই না ভাই? এখন পারম ভাই, এখন ইসলামের জন্য ভাই, এখন যা আছে শরীরটা পাইতে দেবো, একটা সৈনিক বেঁচে যাবে, তাই না ভাই? সময় নাই ভাই, আর কিছু কইবেন ভাই? না 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 না, দাঁড়ান দাঁড়ান ভাই, চল করুন। আপনার হাতে সময় খুব কম থাকলেও জীবনটার মূল্য তো আছে। ভাই জীবনের মূল্য কিছু নাই ভাই, কারণ এই দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠাইছে তার ইবাদত করার জন্য ভাই, এই একটা সুযোগ পাইছি ভাই, এই সুযোগটা কাজে লাগাইতে হবে ভাই। আমনে বাঙালি, আপনার কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই, আপনার কোনো পারমাণবিক কোনো কিছু নাই, আপনি খালি হাতে যাইতেছেন যুদ্ধ করতে। আরে এমনও মুসলিম কান্ট্রি আছে, এই বিপদের সময় মুসলিম কান্ট্রির পিছে এই মুসলমানরা দাঁড়াইতেছে না পাশে, এটা কত বড় বেঈমান। আর আপনি একজন বাঙালি হইয়া মুসলমানের প্রতি টান দিয়া আপনি অস্ত্র ছাড়াই যুদ্ধে যাচ্ছেন, তাহলে আপনার প্রতি কিন্তু আমার মানে খুব বেশি আগ্রহ জেগে যাইতেছে। তো ওই সময়ের টেকনিক এখন কি কাজে লাগবে? এখন তো রিমোট কন্ট্রোল সব অত্যাধুনিক যন্ত্র। ভাই আমি যদি সামনেও দাঁড়াই, আমি সামনে দাঁড়ালে একটা সৈনিক তো পাইছে যাবে ভাই, তাই না ভাই? একটা সৈনিক যে প্রশিক্ষণ প্রাপ্ত, তাও তো আমি যে যাইতেছি আল্লাহ রাস্তায় ভাই, আল্লাহ রাস্তায়, মানে ইমানে শহীদ হইতে চাই আমি ভাই, আমার মনে যুদ্ধ ট্রেনিং মেনিং লাগবে না ভাই, আমি চাই এই মুসলমানদের বাঁচাইতে যেভাবে হোক ভাই, হাত দিয়ে হইলো ভাই। আচ্ছা ভাই, তাহলে আপনার সাথে আমাকেও সাথে নিয়ে যান, চলেন ভাই, তাহলে। মুসলমানদের জন্য যুদ্ধ করার জন্য আমাদের সকল মুসলমানের এক হতে হবে। চলেন ভাই। চলেন ভাই।